দেখো প্রমাণ করতে বলেছে কি, প্রমাণ করতে বলেছে cot a প্লাস tan b cot b প্লাস tan a is equal to cot a into tan b is equal to cot a into tan b। এটুকু আমাদের কি করছে, প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এটা আমরা সমাধান করব। সমাধান করে লেফট হ্যান্ড সাইড এটা আমরা তুললাম cot a প্লাস tan b ডিভাইডেড cot b প্লাস tan a। এখানে সব থেকে প্রবলেম হয় এই যে কোণ এ আর বি না, এ বি গুলাই ফেলো। ঠিক আছে, এর জায়গায় বি লেখো, বির জায়গায় এ লেখো। এই জিনিসটা একটু সিরিয়াসলি লিখতে হবে, দেখে লিখতে হবে। ঠিক আছে, অনেকে কি করবে শুনবে, এখানে বসাবি কটে, কটের সূত্র বসাবি কটে, এখানে কটে tan এর সূত্রে বসাবি, কিন্তু এইটা হচ্ছে এটার কোণ হচ্ছে এ, এটার কোণ হচ্ছে বি। তো এখানে দেখো আমরা জানি কি কটের সূত্র। ঠিক আছে, কট ইজ ইকুয়াল টু কত, কটের কি আছে প্রথমে sin i, তাহলে কি cos a বাই sin a, আর tan এর সূত্র কি, tan এর সূত্র হচ্ছে কি sin a ডিভাইডেড cos a। এই এদিকে একটু দেখো, কটের প্রথমে কি দ্বারা শুরু, সি দ্বারা শুরু না, খালি দেখো এটাও সাইন বাই কস, এটাও কস বাই সাইন, একই জিনিস কিন্তু, কিন্তু কোনটাতে সাইন আগে কোনটাতে কস আগে এটা মনে রাখার আমরা একটু টেকনিক দেখবো। এখানে কি প্রথমে কটের কি সি না, তাহলে কটের ক্ষেত্রে কস আগে হবে সাইন পরে হবে, আর টেনের ক্ষেত্রে সাইন আগে হবে কস পরে হবে। সেখানে কটে আছে, কটের ক্ষেত্রে কি হবে কস এ বাই সাইন এ, এই প্লাস প্লাস এই যে tan b, তাই না? এবার কোনটা হবে কি b, tan এর সূত্র কি সাইন, এই যে এখানে b কোণ ছিল সেজন্য b, সাইন b ডিভাইডেড, সাইন b ডিভাইডেড, আস্তে আস্তে আস্তে, সাইন b ডিভাইডেড কি cos b। এ হবে না, এটার সম্পূর্ণ তো b কোণ, সেজন্য b লিখবো। ঠিক আছে, তারপরে এই যে cot b না, cot b এর ক্ষেত্রে কি লিখবো cos b ডিভাইডেড সাইন b, এই প্লাস প্লাস tan এর সূত্র কি সাইন a ডিভাইডেড cos a। ঠিক আছে, এখন আমরা এগুলো পেয়ে গেছি। ঠিক আছে, এখন আমাদের একটু দেখতে হবে, দেখো কি দেখতে হবে, আমরা এই প্রথম দুইটা নেব। ঠিক আছে, এই প্রথম দুইটা যদি আমরা এখানে নিই, দেখো আমরা কি নিচ্ছি, দেখো cos a ডিভাইডেড sin a প্লাস sin b ডিভাইডেড cos b। আমরা জানি ভগ্নাংশ আকারে থাকলে মাঝখানে যোগ বা বিয়োগ চিহ্ন থাকলে লসাগু করতে হয়, ভগ্নাংশ আকারে থাকলে মাঝখানে যোগ বা বিয়োগ চিহ্ন, গুণ বা ভাগ থাকলে কি লসাগু করতে হয়, লসাগু করতে হয় না। এটা কি ভগ্নাংশ আকারে নেই, মাঝখানে কি চিহ্ন আছে যোগ, তাহলে লসাগু করতে হয়। তাহলে লসাগু আমরা কি করতে পারি, এই যে সাইনে আর কি cos b, এটা লসাগু কি হচ্ছে সাইনে cos b, সাইনে cos b। ঠিক আছে, এখন যদি আমরা কি করি, এই দুইটা তুললাম, এই দুইটা তুললাম সাইনে cos b, এটাকে ভাগ করবো কি প্রথম যে ভগ্নাংশটা আছে না তার নিচেরটা দিয়ে, তার নিচেরটা কি আছে সাইনে, তাহলে এটা এটা কেটে গেল, থাকলো কি যেটা থাকবে তার সাথে গুণ করব, গুণ করব কোনটা দিয়ে প্রথম ভগ্নাংশের উপর কোণটা দিয়ে, তাহলে কি থাকলো cos a, তাহলে cos a আর cos b গুণ করলে কি হচ্ছে cos a cos b, এই প্লাসটা প্লাস। ঠিক আছে, আবার কি কি করব, এই যে ভগ্নাংশ যেটা আছে লসাগু যেটা বের হয়েছে সেটা তুলবো sin a cos b, ওটাকে ভাগ করব কোনটা দিয়ে, এবার সেকেন্ড সেকেন্ড ভগ্নাংশের নিচেরটা দিয়ে ভাগ করব, সেকেন্ড ভগ্নাংশের কোনটা দিয়ে নিচেরটা দিয়ে, তাহলে cos b, তাহলে cos b কেটে গেল, যেটা থাকলো তার সাথে গুণ কোনটা
প্রথম ভগ্নাংশের উপর কোণটা, তাহলে সাইন বি। তাহলে সাইন এ আর সাইন বি গুণ করলে হচ্ছে সাইন এ সাইন বি। আমরা দেখো তাহলে এইটুকুর পরিবর্তে এইটুকু পাচ্ছি না, তাহলে এখানে আমরা লিখে ফেললাম নিচে কি আছে সাইন এ কস বি, আর উপরে থাকলো কি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এটুকু বুঝতে পারছে? আরো উপর কোর কাজটুকু করছি তাই না? এবার আমরা কি করব দেখো, এই যে নিচের যেটা নাই এইটুকুর কাজ করব। আমরা কোনটুকুর কাজ করব? এইটুকুর কাজ করব না? তাহলে এটুকু আমরা একটু নিয়ে নিই এখানে বোঝার জন্য। cos b ডিভাইডেড sin b প্লাস sin a ডিভাইডেড cos a, তাই না? এটা কি আছে ভগ্নাংশ আকারে আছে, মাঝখানে কি আছে যোগ চিহ্ন আছে। তাহলে আমরা কি করব লসাগু করব, তাই না? তাহলে এই যে cos a আর এই sin b আর cos a এর লসাগু কি হচ্ছে sin b cos a, কারণ একটা দিয়ে একটা ভাগ যায় না, ভাগ না গেলে দুইটার গুণফলে হচ্ছে লসাগু, তাই না? এখন দেখো এই sin b cos a, এই যে লসাগুটা নিলাম না, সেই লসাগুটা এখানে লিখলাম, লিখে ভাগ দেব। ভাগ দিয়ে কি করব, প্রথম ভগ্নাংশের নিচে যেটা থাকবে সেটা দিয়ে কি করব ভাগ করব। প্রথম ভগ্নাংশের নিচে কি আছে sin b, তাহলে এটা কাটা, তাহলে থাকলো কোনটা cos a, এটার সাথে গুণ কোনটা এই যে প্রথম ভগ্নাংশের উপরে যেটা থাকবে সেটা দ্বারা গুণ, তাহলে কি থাকছে cos b। তাহলে cos a cos b গুণ করলে কি আছে cos a cos b, এই প্লাস প্লাস। এবার দেখো আবার কি করব, এই ভগ্নাংশকে তুলবো sin b cos a, sin b cos a। এবার কি করব, দ্বিতীয় ভগ্নাংশের যেটা নিচে আছে সেটা দিয়ে ভাগ করব। দ্বিতীয় ভগ্নাংশের নিচে কি আছে cos a আছে, এবার cos a কাটা, যেটা থাকলো তার সাথে গুণ করবে, দ্বিতীয় ভগ্নাংশের উপরে যেটা আছে সেটা দিয়ে গুণ করব। দ্বিতীয় ভগ্নাংশের উপরে কি আছে sin a, তাহলে গুণ করলে কি হচ্ছে sin b sin a, sin b sin a। আমরা একটু সাজায় লিখতে পারি, ঠিক আছে? তাহলে sin a sin b লিখতে পারি। আগে sin a, যেমন কত হচ্ছে 3 গুণন 5 কত হয় 15 হয় না? তাহলে 5 গুণন যদি 3 দিই তাহলে কত হয় 15 হয় না? তাহলে গুণের ক্ষেত্রে আগে পিছিয়ে করার কোনো সমস্যা নাই, কিন্তু বিয়োগের ক্ষেত্রে কিন্তু আগ পাশ করা কিন্তু সমস্যা। যেমন দেখো 2 বিয়োগ 1 তাহলে কত হচ্ছে 1, আবার কিছু 1 বিয়োগ 2 তাহলে কত -1, তাই আছে না? তাহলে বিয়োগের ক্ষেত্রে স্থান পরিবর্তন করা যায় না, কিন্তু গুণের ক্ষেত্রে আর যোগের ক্ষেত্রে স্থান পরিবর্তন করা যায়, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি sin a sin b। তাহলে আমরা টোটালি পাই গেলাম কি অঙ্কটুকু করে এইটুকু, সেটা আমরা এখানে লিখলাম cos a cos b প্লাস sin a sin b, আর নিচে কি আছে sin b cos a। এটুকু পেলাম না? এটুকু বুঝতে পারছে? এবার দেখো আমরা কি করছি, এখানে কয় খোপ হয়ে গেছে দেখো 1 2 3 4টা না? তাহলে প্রথম দুইটা লিখছি, প্রথম দুইটা লিখে নি cos a cos b প্লাস sin a sin b, আর নিচে কি আছে sin a cos b। এটা কি ছিল ভাগ চিহ্ন ছিল না? এটা ভাগ চিহ্ন ছিল না? এই ভাগে লিখলাম কি গুণ। খালি কি করব, নিচেরটা উপরে লিখবো, উপরেরটা নিচে। ভাগ চিহ্নকে আমরা গুণ লিখেছি তখন তার নিচেরটা কি হবে, এটা কি হবে উল্টে যাবে না? তাহলে এর নিচে কি আছে, এর নিচে এটা আছে না, এটা নাই, এটা কি হবে উল্টে যাবে না? তাহলে এই যে sin b cos a উপরে যাবে, sin b cos a উপরে যাবে, আর এই উপরেটা কোথায় আসবে নিচে আসবে, cos a cos b প্লাস sin a sin b। তাহলে দেখো
এটা এইটা, এটা এটা, দেখো তো উপরে আর এটা নিচে একই জিনিস না? তাহলে কি হচ্ছে? কাটাকাটি হচ্ছে না? এটাও কিন্তু ঘন অংশ আকারে লই নাই, কিন্তু মাঝখানে কি আছে? যোগ বিয়োগ চিহ্ন আছে। মাঝখানে যোগ বিয়োগ চিহ্ন থাকলে কি করতাম? লসাগু করতাম। কিন্তু এখানে মাঝখানে যদি ভাগ আর গুণ চিহ্ন থাকে তখন লসাগু করা লাগে না, কাটাকাটি হলে কাটাকাটি করে দিতে হয়, নাহলে উপরে উপরের সাথে গুণ, নিচে নিচের সাথে গুণ করে দিতে হয়। তাহলে আমাদের কি আছে? এটার এটা একই জিনিস, কাটাকাটি চলে গেল। এখন দেখো উপরে থাকে কি? উপরে থাকে হচ্ছে কি? সাইন বি কস এ, আর নিচে কি থাকে? সাইন এ কস বি। এখন দেখো কোনগুলো কোণের দিকে দিকে, এর নিচে এ লিখি, বির নিচে বি লিখতে হবে, কারণ কি কোণ সবসময় একই হয়, ঠিক আছে? তাহলে এখানে কি আছে? এখানে আমরা লিখলাম কস এ ডিভাইডেড কত? এর নিচে এর কোন কোনটা আছে? সাইন এ না? ইনটু, দেখো উপরে একটা এটা নিয়ে নিয়েছি, কস এ নিয়ে নি নাই, তাহলে এখন কি আছে আর? সাইন বি, সাইন বি। আর এখানে তো আমরা কি নিয়েছি? সাইন এ নিয়েছি, এর নিচে কোন লিখেছি, বি নিচে বি কোনটা লিখবো? এখন বি কোন, এখানে কোনটা আছে? cos বি। তাহলে দেখো তো cos এ ডিভাইডেড সাইন এ সমান সমান কি? cot এ ইনটু ইনটু, আর সাইন বি ডিভাইডেড cos বি সমান সমান কত আসছে? সাইন বি ডিভাইডেড cos বি সমান সমান হচ্ছে কি? tan বি। আর এটা আমাদের কি চাইছে? রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড আমাদের কি বলতে কয়েছে? প্রমাণিত, সেজন্য আমরা লিখতে কি? প্রমাণিত। ঠিক আছে, বুঝা গেছে? পারা যাবে? করো। দেখো কি আছে? লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত আছে? কোসেকে কোসেকে মাইনাস ওয়ান প্লাস কোসেক এ ডিভাইডেড কোসেকে প্লাস ওয়ান। এটুকু সমান আমাদের প্রমাণ করতে হবে কি? টু সেক স্কোয়ার এ, টু সেক স্কোয়ার এ। তো আমরা এখান থেকে আমরা যদি একটু করতে চাই তাহলে কি হয়? দেখো অঙ্কটা যেহেতু আমরা সমাধান করব, আমাদের অঙ্কটা গাঠনিক সঙ্গে কি বলছে? যে ঘন অংশ আকারে আছে, মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। তাহলে আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে, তাই না? অঙ্কটা কিন্তু অটোমেটিকলি আমাদের সাথে কথা বলছে যে স্যার প্রথমে আমাদেরকে কি করতে হবে? লসাগু করতে হবে। তো লসাগু করে ফেললাম। তাহলে কোসেকে মাইনাস ওয়ান আর কোসেকে প্লাস ওয়ান একই রকম জিনিস না ভিন্ন রকম জিনিস? তাহলে ভিন্ন রকম জিনিস হলে কি করতে হয়? ছোটটা বড়দের দিক ভাগ করতে হয়। এখানে ছোট বড় তো আমরা বুঝতে পারছি না, তাহলে ভাগও করতে পারছি না। তাহলে কি করবো? দুইটা গুণ আকারে লিখে দিলে কি হয়ে যাবে? লসাগু হয়ে যাবে। তাহলে কি হবে? কোসেকে মাইনাস ওয়ান ইন্টু কোসেকে প্লাস ওয়ান, এটা হচ্ছে লসাগু। এবার আমরা প্রথমটার ক্যালকুলেশন করব। দেখো তাহলে আমাদের লসাগু কত পাইছি? কোসেকে কোসেকে মাইনাস ওয়ান ইন্টু কোসেকে প্লাস ওয়ান। এবার দেখো এটাকে ভাগ করবো, লসাগু যেটা পাইছি সেটাকে ভাগ করব। কি দ্বারা ভাগ করব? এই যে প্রথম যে ভগ্নাংশ পাইছি সেই প্রথম ভগ্নাংশের কি দিয়ে? নিচেরটা দিয়ে, নিচেরটা দিয়ে ভাগ করব, ঠিক আছে? অর্থাৎ হর দিয়ে ভাগ করব। তাহলে হর কত পাইছি প্রথম ভগ্নাংশে? কোসেকে মাইনাস ওয়ান, এক্সট্রা কথা হচ্ছে কোসেকে মাইনাস ওয়ান। তাহলে এই কোসেকে মাইনাস ওয়ান আর কোসেকে মাইনাস ওয়ান কেটে গেল। এখন যেটা আমাদের এখানে থাকবে, ভাগফল যেটা থাকবে তার সাথে আমরা কি করব? গুণ করব। কোনটা করব? যেটা প্রথম ভগ্নাংশের কোনটা থাকবে উপরে থাকবে সেটা। তাহলে প্রথম ভগ্নাংশের উপরে কি আছে? কোসেক এ, ঠিক আছে? এখন এই দুটা গুণ না? গুণ। এখন যদি গুণ করি, দেখো এই কোসেকে এটার সাথেও গুণ, তারপরে এই কোসেকে ওয়ানের সাথেও গুণ। তাহলে কোসেকে আর কোসেকে গুণ করলে কি হচ্ছে? কোসেক স্কোয়ার এ, তাই না? তারপরে এখানে কোন চিহ্ন বলে আছে? প্লাস, প্লাস প্লাসে একই রকম চিহ্ন গুণ করলে হয় প্লাস। আর এই ওয়ানের সাথে কোসেকে গুণ করলে কত হচ্ছে? কোসেক এ, কোসেক এ। বুঝা গেছে কি এটুকু? এটুকু বুঝতে পারছো? তাহলে এই কোসেক এর সাথে এই কোসেকে গুণ করলে হচ্ছে কোসেক স্কোয়ার এ। এই প্লাস আর প্লাস গুণ করলে হচ্ছে প্লাস।
এই 1 এর সাথে আবার কি কোসেকে গুণ না, অর্থাৎ কি যেটা গুণ করা থাকবে সেটা যেটা এককভাবে থাকবে সেটা কি এখানে যে কয়টা সংখ্যা থাকবে সবার সাথে গুণ, ঠিক আছে। একইভাবে যদি আমরা করি তাহলে আমাদের এটার কাজ শেষ হয়ে গেছে, ঠিক আছে। এবার কি করতে হবে, এই প্লাস প্লাস এবার কি করতে হবে, আবার এই ভগ্নাংশের এই লসাগুটা আমরা তুলবো। তাহলে কি আছে, কোসেকে -1, আর এখানে কি আছে কোসেকে +1। এবার আমরা প্রথম ভগ্নাংশের কাজ শেষ, এই প্লাস এখানে বসাই দিছি, ঠিক আছে। এবার দ্বিতীয় ভগ্নাংশের কি করব, দ্বিতীয় ভগ্নাংশের যেটা হর থাকবে সেটা দিয়ে আমরা কি করব, এটাকে ভাগ করব, এই লসাগুকে ভাগ করব। হর কত আছে, কোসেকে +1, তাহলে এই কোসেকে +1 যদি আমরা ভাগ করি তাহলে এই কোসেকে +1 কেটে গেল, ঠিক আছে না। তাহলে এখানে ভাগফল থাকলো কত, কোসেকে -1। তাহলে এই ভাগফলের সাথে গুণ করব কি, লব গুণ করব না। তাহলে লব এখানে কি আছে, লব কি আছে কোসেক এ, তার মানে গুণটা হচ্ছে কি কোসেকে -1 গুণন কোসেক এ, এটা গুণ করব না। তাহলে এখন যদি আমরা এটা গুণ করি, দেখো এই যে কোসেকে আগে প্রথমটার সাথে গুণ হলো, কোসেকে এটা প্রথমটার সাথে গুণ হলো না, তাহলে কোসেকে আর কোসেকে গুণ করলে কথা হচ্ছে কোসেক স্কয়ার এ, ঠিক আছে না। এবার কি চিহ্নের গুণ করতে হবে, তাহলে এটা এখানে কিছু নেই বলে কি আছে, প্লাস আছে, এখানে আছে মাইনাস। একই রকম চিহ্ন না ভিন্ন রকম চিহ্ন, ভিন্ন রকম, ওই প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে। এটা না মুখস্থ করে আমরা দেখবো যে একই রকম চিহ্ন গুণ করলে পরে প্লাস হয়, ভিন্ন রকম চিহ্ন গুণ করলে মাইনাস হয়, না। তাহলে এখানে মাইনাস এখানে প্লাস, ভিন্ন রকম ছিল, তাহলে কি মাইনাস। এবার আবার কি এটার সাথে এটা গুণ, 1 এর সাথে কোসেকে গুণ করলে কি হচ্ছে কোসেক এ। তাহলে আমরা পাইলাম কি, এটা গুণ করে টোটালি পাইলাম কি কোসেক স্কয়ার এ মাইনাস কোসেক এ। তাহলে এখানে লিখলাম কি কোসেক স্কয়ার এ মাইনাস কোসেক এ, এটুকু পাইলাম না। এটুকু যদি পাই তারপর আমরা কি করতে হবে, দেখো এটা কি কোসেকে একই রকম জিনিস, একবার প্লাস একবার মাইনাস না। তাহলে প্রথমের উপর স্কয়ার মাইনাস দ্বিতীয়টার উপরে স্কয়ার, তাই না। একই রকম জিনিস যদি কি থাকে, একবার প্লাস আকারে থাকে একবার মাইনাস আকারে থাকে, তাহলে সেটা গুণ করলে কি হয়, প্রথমের উপর স্কয়ার মাইনাস দ্বিতীয়টার উপরে স্কয়ার। তাহলে প্রথমের উপর স্কয়ার মাইনাস দ্বিতীয়র উপর স্কয়ার, আর এই যে 1 এর উপর স্কয়ার মানে কি 1ই, তাহলে শুধু 1 লিখতে পারি, ঠিক আছে। এখন দেখো এই কোসেকে মাইনাস আর এই কোসেকে প্লাস কেটে যায় না, একটা কোসেকে আর একটা কোসেক স্কয়ারে আর এখানে একটা কোসেক স্কয়ারে, তাহলে কয়টা হচ্ছে, দুইটা কোসেক স্কয়ার এ, বুঝে গেছে এইটুকু। এখন দেখো উপরে কথা আছে 2 কোসেক স্কয়ার এ। তাহলে দেখো এখানে কি আছে, কোসেক স্কয়ার এ -1 সমান কি কট স্কয়ার এ। কিন্তু আমাদের প্রমাণে কি বলেছে, এবার দেখো আমাদের প্রমাণে বলেছে 2 সেক স্কয়ারে। তাহলে এখন এটাতে কি করলে সেক স্কয়ারে না, এখানে সেক স্কয়ারের সূত্র কি আছে দেখো তো, 1 ডিভাইডেড cos স্কয়ার এ ইজ ইকুয়াল টু কত, সেক স্কয়ারে না, 1 ডিভাইডেড cos স্কয়ার এ ইজ ইকুয়াল টু সেক স্কয়ারে। তাহলে আমাদের এগুলো কি যে কোনো ভাবে কি করতে হবে, cos স্কয়ার নিয়ে আসতে হবে না, cos স্কয়ার নিয়ে আসতে হবে না। তাহলে cos স্কয়ার দেখো তো এটা সূত্র কি, কোসেক স্কয়ার সমান কি লিখতে পারবে বলো তো দেখি, কোসেক স্কয়ার সমান দেখো কোসেক স্কয়ার কোসেক এর সমান কি লিখতে পারি 1/sin এ। তাহলে এখানে যদি স্কয়ার দিই এখানেও স্কয়ার, তাহলে কোসেক স্কয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি sin 1/sin স্কয়ার, ঠিক আছে। 1 কত sin স্কয়ার এ। আরেকটা জিনিস একটা দেখো, আমরা এটা পেলাম, এখানেও কিন্তু কি cos পাইছে, কি এখানে কি cos পাইছে, cos পাই নাই, তাই না। তাহলে আমাদের লাগবে cos, তাই না, আমাদের যে এনিহাউ কি লাগবে 1/cos স্কয়ার এ, এটা আকার আনতে হবে না। তাহলে এবার দেখি এটা লিখি cot স্কয়ার এ ইজ ইকুয়াল টু কত, cos স্কয়ার এ ডিভাইডেড sin স্কয়ার এ। এইটার মধ্যে আমরা কি পাচ্ছি, cosটা পাচ্ছি না, কিন্তু cos পালে এখানে কি হচ্ছে বাড়তি থেকে যাচ্ছে sin, এখানেও কি আছে বাড়তি থেকে যাচ্ছে sin, তাহলে এই বাড়তি সাইন আর এই বাড়তি সাইন কি হয়ে যাবে, কেটে যাবে।
তাহলে থাকবে কি শুধু কস, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা এই সূত্র ফেলবো, এটার ক্ষেত্রেও এই সূত্রটা ফেলবো। তাহলে আমরা কি আছে, এখানে 2 আছে, 2 ইনটু এটা সূত্র কি কোসেক স্কয়ারের সূত্র কি 1 ডিভাইডেড সাইন স্কয়ার এ ডিভাইডেড এই ডিভাইডেড ডিভাইডেড এটা সূত্র কি কস স্কয়ার এ ডিভাইডেড সাইন স্কয়ার এ, ঠিক আছে। এখন যদি আমরা একটু দেখি তাহলে কি করতে পারি, দেখো এই 2 2 এখানে কি থাকলো 1 ডিভাইডেড সাইন স্কয়ার এ, এই যে এটা কি ভাগ না, এই চিহ্নটা ভাগ না, ভাগে দিলাম গুণ, তাহলে এটা কি হয়ে গেল উল্টায় গেল, তাহলে সাইন স্কয়ার এটা কি হলো উপরে গেল, আর কস স্কয়ার এটা কোথায় আসলো নিচে আসলো, এটা এটা কাটা না এই 2 2 1 উপরে থাকলো আর নিচে কি থাকলো এই 2 2 1 ডিভাইডেড cos স্কয়ার এ সমান সমান কত sec স্কয়ার এ, এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড। এটা প্রমাণ করতে বলি নাই, প্রমাণিত। বুঝা গেছে কি?